বন্ধুরা দেখেছো না নিউজটা? বাংলাদেশিরা বলেছে 4 দিনের মধ্যে কলকাতা দখল করব। তো আমাদেরও এদিকে প্রস্তুতি চলছে। তো তোমরা ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে থাকো, সেই লেভেলের মজা আছে। এলে নুনাটা জলদি করে চকো কর, জলদি করিয়ে। আরে লেবু তুই টেনশন লিস না, তোকে ভালো করে চকো করতে দে, যেমন একেবারে ফিনিশ। সালারা বহুত বাড়ি গেছে, ইন্ডিয়ার সঙ্গে পাঙ্গা, ওয়েস্ট বেঙ্গলের সঙ্গে পাঙ্গা। আমিও দাউলিটা সিলাই করছি, চাঙ্গা পাঁঠা কাটাকাটি দিব। লে তত্তা হইছে ইয়ারপর হামারটা টুকু তো খকলে দে। দাঁড়া আগে হামারটার ফিনিশিং টাচটা দিয়ে আলি, তারপরে তত্তা দিছি। দে তত্তা দে। লে আরে লেবু তুই যে তোর মায়ের ঘাস কাটা দাটা নিয়ে চলে এসেছিস রে, এই যে বাংলাদেশের সঙ্গে পারবি? আনুনাটা পারবো, তুই তো হালকা করে চক্ষ করে দে, তুই চক্ষ করে দে, তারপর আমি দেখিয়ে নিব। সে না হয় আমি চক্ষ করে দিচ্ছি, তবে বাকিটা তুই দেখিয়ে নিবি। তুই চক্ষ করে দে না, বাকিটা আমি দেখিয়ে নিব। ই শালা লেবু আর নুনাই কি করছে যাইয়া দেখি। আরে এই কি করছিস রে তোরা? সকালে ধরে দাউলি গিলাকে চক্ষ করছি। পালা পাড়তে যাবি না ধান কাটতে যাবি? পালা পাড়তে নাই রে মদনা, পালা পাড়তে নাই। তুই খবরটা নাই শুনিস? খবর? কি খবর রে? হেলে তুই খবর মগর দেখিস না, সারাদিন বউটার সঙ্গে কানেকশন থাকে। আরে কি খবর আমি নাই জানি না। পাছে পাকিস্তান হামলাকে হামলা করছে। পাকিস্তান হামলা নাই করে রে মদনা, পাকিস্তানের বেটারা হামলা করছে বাংলাদেশ। বলছে 4 দিনের মধ্যে কলকাতা দখল করে নেব। সালারা যেমন কত বড় মরদ বটে। হ্যাঁ, বাংলাদেশীদের এত বড় সাহস, 4 দিনের মধ্যে কলকাতা দখল করে নেবে? আরে বাপ, শুনি আমার 3 দিনে হাগা বন্ধ হয়ে গেছিল। আসুক কত বড় হনু বটে। এমন আছুলা বাঁচলা পেছনটা ঢুকান দিব না, বাঘডুলুর মতন হন করে ঘুরবে। আরে তার জন্যই তো আমরা দাউলি গিলা চক্ক করছি, একদম নাট ভোল্ট কাটে গিয়া বক্সে লাইন দিব। হ্যাঁ ভালো করে চক্ক কর, ভালো করে। আর আমিও আমার ঘরের কুড়ার ছেলেটা নিয়ে আসছি। যা জলদি নিয়ে আসবি, জলদি। তোরটা চক্ক করে দিব। এই না তোরটা নাই, তোর কুড়ার ছেলেটা চক্ক করে দিব। যা নুনাটা বলি আমারটা চক্ক করে দিলি না? তোরটা চক্ক করে নাই দিলি, তোর দাটা চক্ক করে দিলি। তো বলি হেনুনাটা বলি পাকিস্তান আমাদের সঙ্গে যুদ্ধ করার সাহস পাই নাই, আসলে বাংলাদেশের কোন দিকে একটা ঠাউট হলো? আরে লেবু তুই ব্যাপারটা বুঝিস না। পাকিস্তানের আমাদের সঙ্গে যুদ্ধ করার সাহস নাই, লেকিন ওদের ওই যে কূটনীতি বিদ্যাটা আছে না, ওরা বাংলাদেশের পেছুটে যায় কুচতেই থাকে। বলে জানো তোরা ভারতের সঙ্গে যুদ্ধ লাগ, আমরা তোদের সঙ্গে আছি। আর বাংলাদেশিরা তো ভকো আলট্রা প্রো ম্যাক্স, লোকের কথাই উস্কানি। বলি সকালে ঘুমাই উঠে আমরা যদি তোদের দিকে মুখ করে টুলু পাম্পটা স্টার্ট করে দিই না, তো 24 ঘন্টার মধ্যে বোহাই পদ্মা নদী ঢুকে যাবি। আমাদের সঙ্গে পাঙ্গালিস না, তোরাকে বধ করার জন্য ভারতবর্ষের দরকার নাই, এই পশ্চিম বাংলার লোক গিলাই যথেষ্ট। আনুনাদা এটা তুই দারুণ দিলিস। আমরা যদি সত্যি ঘুমাই উঠে নিয়ে আর ওদিকে মূত্র বিসর্জন করে দিই না, তো সালা বোহাই একদম পদ্মা নদী ঢুকে যাবে। তাও সালাদের ফুটানি দেখিয়েছিস, আর কি বলবো। ফোন করছি পোটলা আমাকে কবো ফোন করে নাই, আর আজ ফোন করছি, কি ব্যাপার? ফোনটা উঠাই দেখি। হ্যালো হ্যাঁ বরে, কি বলছিস? গোপন সূত্রে খবর পাওয়া গেছে বাংলাদেশিরা পশ্চিম বাংলার দিকে আসছে, তবে কি করতে আসছে কোনো খবর পাওয়া যায় নাই। কোনটা হয়ে আসছে? নামো বহালে হয়ে আসছে, নামো চাঁদি আইনো, তোরা জলদি আয়, বহালে হয়ে আসছে বহালে। হ্যাঁ তো ঠিক আছে তুমি আর কলালে ভাইতে থাক, কোন দিকে যাচ্ছে না যাচ্ছে আরামসে লুকাই ভাইতে থাক। আমরা 1-5 মিনিটের মধ্যে পৌঁছে যাচ্ছি। জলদি আয় জলদি। এই তো চরে লেবু চো, বাংলাদেশিরা বল আমাদের পশ্চিম বাংলার দিকে আসছে। অস্ত্র গিলা ধর। আর বলি মদনা আসবো বলতে, আর মদনা কই? চ শালাকে ঘরের লাই ডাকি নিয়ে যাবো। তো কাছে আইসো এ নুনুর মাসি, আমি তোমাকে ভালোবাসি, কাছে আইসো এ নুনুর মাসি। কি করে কাছে যাব? তোমার গাটা তো একদম ছাগল পাঠার মতন বাস আছে। অমন বলো না সুন্দরী, আমি খাইছি একটা বিড়ি, আর বিড়ি খালি হয়ে যায় টোল ফ্রি, আর বিড়ি হচ্ছে স্বর্গের সিঁড়ি, এই জন্য টুকু গন্ধ করছে। কাছে আইসো ও নুনুর মাসি, আমি তোমাকে ভালোবাসি, কাছে আইসো ও নুনুর মাসি। দেখ শালা, দেখ মদনাকে কুড়ার ছেলে আনছি বলে শালা বহুটার সঙ্গে রোম্যান্স লাগান নিয়েছে। কি হলো? হ্যাঁ রে, আর টুকু পরে বাংলাদেশের সঙ্গে ভারতের যুদ্ধ হবে, আর তুই এই ভর বোতরে শালা রোম্যান্স লাগান নিয়েছিস। এই শালা তোদের জন্য আমাদের দেশটার কোনো উন্নতি নেই, বহু ফিলিং চলে গেল। নাই, জলদি করে ঠেঙ্গাটা নিয়ে বাইয়া, বাংলাদেশিরা বল আসছে, পেছুটে দুখা দিয়ে ঘুরে বাংলাদেশ পাঠিয়ে দিতে হবে। ঠিক আছে তোর আগবা, আমি একটু পরে যাচ্ছি। আয় আমরা চললি। ডার্লিং আই লাভ ইউ, বাংলাদেশিদের সঙ্গে যুদ্ধ করতে যাচ্ছি আমি। ঘরে একটা ইঁদুর আছে, ওটা মোর আবার জাহারা নাই, আর বাংলাদেশিদের সঙ্গে যুদ্ধ করতে যাবে। ঠিক আছে যাও, তবে লোকের মার খাই ঘর আসো না। পুরুলিয়া জেলা ছিলিয়া মার খাই না, মার দিয়ে ঘর আসবো। ইউ আর আন্ডারস্ট্যান্ড? বাজাই আসছি বাংলাদেশিদের ব্যান্ড।
তুই আরামসে ঘুমা, আর যুদ্ধ করে যদি বাঁচি আসি তো দিয়ে দিবে গরম গরম একটা চুমা। আমি চললি। A few moments later. কই রে পটলা, কই কই, কোন দিকে লাগছে? ও তোরা আলি আলি, আসিছি আসিছি। আগে দিকে ভাল, আগে দিকে। আবে এটা তো বুড়ি বড়ে বুড়ি। আরে নুনা, এই বুড়ির ভেসে যদি আমাদের গাঁলায় আসে বোম ফেলান দিয়ে চলে যায় তখন কি হবে? আরে তুই ঠিকই বলছিস, বাংলাদেশিদের গোবরিয়া বুদ্ধি, এরা এই সবও করতে পারে। কাউকে ছাড়া যাবে না, আগে রিসার্চ তারপরে এদিকে এন্ট্রি। হ্যাঁ। এই দাঁড়া 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 দাঁড়া, বলি এদিকে ছন্দর অন্দর হয়নি আর কোন দিকে ঢুকছি? কি নাম, কোথায় ঘর? তোকে তো আগে কবো দেখি নাই। আরে বাবুরা, আমার এই গাটায় বিটি দিয়ে আছে, জামাই ঘর বটে, তো সেই আসছি। কে তোর জামাই, নামটা বল। আরে হামি রে, আমার সাউড়ি বটে রে, আমার সাউড়ি বটে, যাতে দে। তো তোর শাড়ি হলে কি হলো? শালা যদি শাড়ির ভিতরে যদি বোম ঢুকাই আনছে তখন কি হবে? আগে রিসার্চ হবে তারপরে এদিকে পারিয়াতে দিব। নুনাটা ফুলা রেখাছে, ইয়াকে রিসার্চ করতেই হবে। চুপ শালা, মুদনা শুনলি গান দিবি। যাও কোনো ভয় নাই, তুমি যাও। আরে আমার সাউড়িটাকেও ছাড়িতে নাই, কে জানছে তোর এটা সাউড়ি বটে। তারপরে ফুলা শালা গ্যাস টাঙ্কির মতন দেখাচ্ছে, আমরা বলছি বোম ঢুকাই আনছে পাচ্ছে। তো ইয়ারপর চিনিছিস, ইয়ারপর ছাড়িয়ে দিবি। হ্যাঁ। এইবার আরেকজন আসছে, এটা ডাহা শালা বাংলাদেশি মাল বটে। ই তো পুরো হেলমেট পরা মাল যে রে। এই কি বড়, নাম কি? নাম সাকিবুল হাসান। তো এইদিকে কি করতে আসছিস? কলকাতা দখল করতে? না, কলকাতা দখল করতে নাই, আমার টুকু জ্বর আসছে তার জন্য। ওই তো জ্বর আসছে তো শালা তোদের বাংলাদেশে ডাক্তার দেখাতে নাই পাচ্ছিস? আমাদের এদিকে আসবার কি দরকার? আমাদের বাংলাদেশের ডাক্তারগুলো ওষুধপত্র ঠিকই দেয়, কিন্তু ইনজেকশন ভালো করে দিতে পারে না। তার জন্য কলকাতায় এসেছি, একটা ইনজেকশন নেবো আর ঘর চলে যাব। ও ইনজেকশন নিতে এসেছিস? হ্যাঁ, একটি লিবো আর ঘর চলে যাব। পটলা, কারাকে দিয়া ইনজেকশনটা জলদি করে বাইর করা রে, পেছনটাই মুলিয়াই ঢোকান নিব। হ্যাঁ, লে ধর। ভাগো। ইনজেকশনটা নিয়ে এলে রে, তারপরে পালাবি। শালা কলকাতা দখল করবে আর আমরা বসে লেবেন চুস খাবো। আর দুটো আসছে। হ্যাঁ, আসুক। কি ব্যাপার, কলকাতা দখল করতে আসছিস নাকি বাপ বেটা? না, এটা আমার দাদু বটে। তাহলে দাদু নাকি কলকাতা দখল করতে আসছিস? না, আমরা কলকাতা দখল করতে আসিনি। আইলে কি হাওড়া ব্রিজ দেখতে এসেছি। আরে আমার বিরাট অসুবিধা, বান যাওয়া হয়ে গেছে। তো বান যাওয়া হয়েছে তো বাংলাদেশ দিকে হাগবি রে, আমাদের কলকাতা দিকে আসার কি দরকার? ওইদিকে হাগবি যা। আরে বাবুরা কি বলবো, আমাদের বাংলাদেশের ডাক্তারগুলো একটুকু ভালো না, সব ডাক্তারগুলোকে দেখাই ফুরাইছি। আমাদের বাবুর বান যাওয়াটা ঠিকই হচ্ছে না, তার জন্যই কলকাতা দিকে এসেছি। তোরা তো বড় হনুরে বা, 4 দিনের মধ্যে বলছিস কলকাতাও দখল করবো, এদিকে ডাক্তারও দেখাতে আসছিস। ওদেরকে নিয়ে কি করা যাবে বন্য? আমার বান যাওয়াটা ঠিক করে দে। একদম ঠিক করে দিব। পটলা, গরুর ইনজেকশনটা বাইর কর। হ্যাঁ, লাও। না, ইনজেকশন নাই, ইনজেকশনে দমের আগে পাই। তাইলে কি করে তোমার বান যাওয়া ঠিক হবে ইনজেকশন না নিলে? ইনজেকশন বাদে যদি অন্য কোনো ব্যবস্থা আছে তো করে দিলে ভালো হবে। ইনজেকশনের বাদে আচ্ছা। মদনা, একটা বড় জানি এক হাতে জোনার ভূতি আর একটা পাখন নিয়ে আইনো, বান যাওয়া একেবারে সিল মারি দিব। চল শালা রে, চল। ধর বেটাটাকে, ধর। শালা ফাট। এদিকে আর ভুল করেও আসিস না, বুঝলি না? কলকাতা দখল করবে, কলকাতা। আর এদিকে শালা বান যাওয়া হয়েছে সেটা ডাক্তার না। বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। আর এই ভিডিওটা যদি পার্ট 2 দেখতে চাও তাহলে ঝাড়ে লাইক, ঝাড়ে কমেন্ট আর ঝাড়ে শেয়ারটা করে দাও। যদি ঢের গিলে কমেন্ট হয় তাহলে পার্ট 2 নিয়ে আসবো, নাহলে ঘচু নিয়ে আসবো।